হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, অনেকেই আমাকে বলছে, অনুরোধ করছে যে ভাই বুম্বাদা অর্থাৎ আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোনো আপডেট, আপকামিং সিনেমার যে লিস্ট বা যে আপডেট, শুটিং আপডেট, কোনো সিনেমার নিউ সিনেমার অ্যানাউন্সমেন্ট আপডেট কোনো কিছু পাওয়া যাচ্ছে না। সেটার কারণটা কি? বুম্বাদা কি আর কোনো সিনেমা তৈরি করবেন না? প্রত্যেক বছরের মতো দুর্গাপুজোর সময় বুম্বাদার কি কোনো সিনেমা আসবে না? আজকালকার দিনে যেটা দেখা যাচ্ছে, রিসেন্ট টাইমে দেবের বিভিন্ন সিনেমার আপডেট, ঠিক আছে, প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট কিন্তু আজকালকার দিনে যারা স্টার সুপারস্টাররা রয়েছেন প্রত্যেকেই কিছু না কিছু আপডেট কিন্তু কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছেন, যেটা খুবই একটা ভালো একটা কোনো সিনেমার ক্ষেত্রে সেটা বুস্ট আপ একটা ভালো কাজ দেয় বা দিচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ফলস্বরূপ কিন্তু দেব বিভিন্ন সিনেমায় কিন্তু দারুণভাবে বিগত বছরগুলিতে সাকসেসফুল হয়েছেন, যে এত সুন্দর সুন্দর কিছু আপডেট সে পরপর দিয়ে গেছেন এবং তার পরেই সিনেমাটা রিলিজ হয়ে গেছে এবং দারুণভাবে সাকসেসফুল হয়েছে। প্রমোশনের দিক থেকেও এই আপডেটগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। এবার বিষয়টা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিভিন্ন যে ফাংশন করছেন গ্রামের দিকে, এই টাইমটাই শীতকালের মরশুমে তিনি যান বিভিন্ন মেলায়, ফাংশানের উৎসবে, এবং রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি, আজকেই দেখলাম ইভেন্ট, যে বিভিন্ন রকম যে প্রোগ্রামগুলো হয়, যে সোশ্যাল যে প্রোগ্রাম এবং বিভিন্ন রকমের যে কোনো প্রোডাক্ট লঞ্চিংয়ের যে বিষয়, যে কোনো একটা স্টোর উদ্বোধনের ক্ষেত্রে, ঠিক আছে, এই সমস্ত কাজে তিনি কিন্তু প্রচুরভাবে ইনভলভ হচ্ছেন বুম্বাদা। এবার সবার বক্তব্য হচ্ছে সেইগুলি একটু কমিয়ে যদি সিনেমা, আপকামিং সিনেমার আপডেট দিতেন বুম্বাদা, তাহলে আমাদের সবার বা যারা বুম্বাদার অজস্র ফ্যান্সরা রয়েছে তারা প্রচণ্ড বেশি খুশি হতো। তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে কোনো আপডেট পাওয়ার জন্য কিন্তু তারা প্রচণ্ড তৃষ্ণার্ত, তারা প্রচণ্ড এক্সাইটেড থাকে বিভিন্ন আপডেট নিয়ে, কিন্তু সেগুলো তারা কিন্তু পাচ্ছে না। বিগত অনেক দিন ধরে, বেশ কিছুদিন ধরে কিন্তু বিভিন্ন কথাবার্তা চলছে, বাট সিনেমার নতুন কোনো সিনেমার যদি পোস্টারও লঞ্চ করেন বুম্বাদা, কোনো সিনেমার নাম অ্যানাউন্সমেন্ট করেন বা একটা কোনো হিন্টস দেন যে তার সিনেমা আসছে আপকামিং সিনেমা পুজোতে, বা একটা কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করলো, সেরকম কোনো আপডেট তো পাচ্ছি না, কোনো নিউজ পেটে কোনো কিছু আসছে না, আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আসছে না এই জিনিসটা। এর কারণ কি কি হতে পারে? দেখো বন্ধুরা, আমার যেটা মনে হয় যে বিগত বা প্রত্যেক বুম্বাদার যে লং কেরিয়ার রয়েছে, সেই কেরিয়ারে প্রথম দিকটাতে একদম যদি ফার্স্ট পার্টটাতে বলি, প্রসেনজিৎ নামের যখন গ্রাম বাংলার লোকেরা চিনত, 850 থেকে 900টা সিনেমা হল যখন তিনি একা দায়িত্ব নিয়ে কাঁপাতেন, সেই যুগটা একটা আলাদা যুগ গেছে। তার পরের যুগটা একটু অন্যরকম যুগ গেছে, যখন ওই 850 সিঙ্গেল স্ক্রিন ছিল না, আস্তে আস্তে কমে গিয়েছে। তো দুটো দর্শকই কিন্তু বুম্বাদাকে সমান চোখে দেখে এবং সমানভাবে ভালোবেসেছে, ভালোবাসা দিয়ে যাচ্ছে না এখনো অবধি। তাই জন্য বোধহয় বুম্বাদার যে কোনো খুঁটিনাটিতে, যে কোনো বিষয়ে তাদের কৌতূহলটা, তাদের ভালোবাসাটা, তাদের আবেগটা অনেকটাই আলাদা, অনেকটাই বেশি। তো সেটা সর্বদা একই থাকবে আমি জানি। এবং বিষয়টা হচ্ছে, এই যে আপডেট পাওয়া যাচ্ছে না তার একটা কারণ হতে পারে বুম্বাদার কেরিয়ারের প্রত্যেক 10 বছর অন্তর অন্তর তিনি এমনভাবে ফিরে এসেছেন, এমন আভাতারে ফিরে এসেছেন, এমন কিছু কাজ তিনি দিয়ে গেছেন যার জন্য নেক্সট 10 বছর তাকে সারভাইভ করতে হয়েছে স্মুথলি বিভিন্ন রকম এক্সপেরিমেন্টাল সিনেমা, এবং তার জাতটাকে কিন্তু তিনি চিনিয়ে দিয়েছেন অভিনয়ের মাধ্যমে, ভালো ভালো অভিনয়ের মাধ্যমে, ভালো ভালো স্ক্রিন প্লের মাধ্যমে, ভালো ভালো সিনেমা তিনি কিন্তু উপহার দিয়েছেন এবং প্রচুর অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন, প্রচুর মানুষের ভালোবাসা অর্জন করে নিয়েছেন। সেটা কমার্শিয়াল সিনেমা হতে পারে, সেটা আর্ট ফিল্ম হতে পারে, সেটা ম্যাশআপ একটা কোনো সিনেমা হতে পারে যেটা আর্টস কমার্স মিক্স রয়েছে, এরকমও কিন্তু কাজ হতে পারে। সেটা নেগেটিভ চরিত্র হতে পারে, সেটা পজিটিভ চরিত্র হতে পারে। চরিত্রটা ইম্পর্টেন্ট, চরিত্রটা কি করতে চাইছে, তার ইনভলভমেন্ট, যে সিনেমায় তার গুরুত্বটা কতটা, বুম্বাদা এইটা সবসময় প্রাধান্য দিয়েছেন, যে তার চরিত্রটা সেই সিনেমাটায় কতটা বেশি ইম্পর্টেন্ট। তো এই যে জিনিসগুলো, সেটা দেখতে গেলে কিন্তু 2010-এ, মানে আগের যদি 2010 ধরি আমি, 2010 সাল অটোগ্রাফ এসেছিল, তার ঠিক পরেই আমরা দেখেছি বুম্বাদাকে একটু হিন্দির দিকে একটু যেতে, হিন্দি পাড়ার দিকে। যেমন 2012 সাল, তোমরা মনে করে দেখো বন্ধুরা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু হিন্দি সিনেমা একটা করেছিলেন যার নাম সাংহাই, ইমরান হাশমিও ছিলেন সিনেমাটায়,
এবং অরিজিৎ সিং এর একটি অসাধারণ গান ছিল জো ভেজি থি দুয়া, এই গানটা। এবং বুম্বাদার চরিত্রটার নাম প্রবাবলি দিবাকর। তো সেই অভিনয়টা, সেই সাংঘাই সিনেমাটা যে কতটা বেশি সাকসেসফুল হয়েছিল, সুপারহিট সিনেমা ছিল এবং বুম্বাদার কেরিয়ার কিন্তু একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল, যে একটা বলিউডের মতো জায়গায় আজকে এই এজে এসেও তার যে কাজ, তার যে প্যাশান, তার যে অ্যাক্টিংয়ের প্রতি যে স্কিলগুলো, সেগুলো কিন্তু ফুটে উঠেছিল সেই ক্যারেক্টারটায়। ছোট্ট ক্যারেক্টার ছিল বাট দারুণভাবে ইম্পর্টেন্স ছিল কিন্তু সেই সিনেমাটাতে। সাংঘাই সিনেমাটা তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কি দুর্দান্ত একটা অভিনয় দিয়েছিলেন বুম্বাদা হিন্দি সিনেমা সাংঘাই। তো অসাধারণ একটা সিনেমা ছিল। ঠিক তার আবার যদি আমি 10 বছর পরেরটাই চলে আসি, জুবিলি তোমরা দেখে নিয়েছো অনেকে, যে তার কাজ, যে একটা ওয়েব সিরিজে ডেবিউ করলেন বুম্বাদা আজকে 60 বছর বয়সে, এবং অ্যাওয়ার্ডের তো ছড়াছড়ি চারিদিকে, দেশ বিদেশে বুম্বাদার নামটা এমনভাবে চারিদিকে স্প্রেড হয়ে গেছে যে আজকে সেই লেভেলের সম্মানটা কিন্তু চলে গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যে তিনি যে একজন ভার্সেটাইল অ্যাক্টার, মোস্ট ভার্সেটাইল অ্যাক্টার, মানে ইন্ডিয়ান সিনেমায় কিন্তু এরকম খুব কম রয়েছে। এবং সবাই নিজেরাও বলেছে, সবাই লেখালেখি করেছে, সমস্ত পত্রিকাতে বেরিয়েছে যে দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডাস্ট্রি, দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা ইজ প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি। তো এটা এমনি এমনি তকমাটা অর্জন হয়নি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্ল্যানিংয়ের মধ্যে সব কিছুই রয়েছে। এবং আমি তোমাদের একটা কথা বলতে চাই বন্ধুরা, একটা খুব ভালো হিন্দি সিনেমার কিন্তু অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই তোমরা পেতে চলেছো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। এবং এই যে কিছুদিন আপডেট দিচ্ছেন না, তাই বলে এই নয় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমা থেকে দূরে চলে আসছে, সিনেমার বানাবেন না, এটা কিন্তু ভুল কথা। আমি যা ইনসাইটেড খবর পেয়েছি, নেক্সট মান্থেই কিন্তু একটা দারুণ আপডেট তোমরা পেতে চলেছো বুম্বাদার মারফত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে কিন্তু সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেবেন এবং বিভিন্ন মিডিয়া চ্যানেল থেকে কিন্তু একটা খবর আসতে চলেছে, হিন্দি ছবিতে কিন্তু বুম্বাদা কাজ করতে চলেছেন এবং সেটা কিন্তু কমার্শিয়াল সিনেমাই হতে চলেছে বন্ধুরা। সেটা অ্যাকশন থাকবে কিনা, কীরকম টাইপের গল্প, সেটা আমার ওইভাবে অতটা আমি বলতে পারছি না এই ভিডিওর মাধ্যমে, যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হচ্ছে। বাট আরেকটা কাজও কিন্তু আসতে চলেছে, যেটা কিন্তু ডিরেকশন দেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালক হিসাবে, এবং সেটা কিন্তু একটা মাস কমার্শিয়াল সিনেমাই হতে চলেছে। তো বিভিন্ন রকম কিন্তু চলছে, কথাবার্তা চলছে। এবং রাজেশ চন্দ্র, পূজা ব্যানার্জির সাথে যে বুম্বাদার সিনেমাটা, সাজঘর রয়েছে, ডাক্তার কাকু রয়েছে, এই সিনেমাগুলো কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। এই সিনেমাগুলো রিলিজ হতে দেরি হচ্ছে, তার একটাই কারণ প্রডিউসার প্রবলেম। যে প্রোডাকশন হাউসগুলো এইসব সিনেমার দায়িত্বে রয়েছেন তারা খুবই আনপ্রফেশনাল একটা জিনিস দেখাচ্ছেন এবং তারা প্রফেশনাল একেবারেই তারা কিন্তু নয়, যার কারণে এই সিনেমাগুলো রিলিজ করতে সিনেমার কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। বিভিন্ন রকম ভেতরকার প্রবলেম রয়েছে, প্রডিউসারের প্রবলেম। তো সেটা আমি বাদ দিলাম, সেটা অনেক দেরি হবে, এই বছর কোনো কাজ না আসারই সম্ভাবনা বেশি। ওই যে কাজগুলো শুটিং হয়ে গেছে, যা কাজ হবে নিউ কাজ হবে। যেমন বোম্বেতে বুম্বাদা একটা শুটিং অলরেডি চলছে, শুটিং বোম্বে কলকাতা তিনি করছেন, এবং হিন্দি কাজটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, সেটা শুটিং অলমোস্ট কিন্তু শেষ। এবং বাংলায় একটা মাস কমার্শিয়াল সিনেমার কথা তো বহুদিন ধরে চলছিল এবং সেটা কিন্তু কাজ ফিনিশিংয়ের পথে। সেই যে স্ক্রিপ্টটা প্রপার যদি না রাইটিং হয়, প্রপার যদি বুম্বাদার স্ক্রিপ্টটা না পছন্দ হয়, বুম্বাদা কিন্তু সেটা সাইন করেন না, সেটা তোমরা অনেকেই জানো। বিক্রম টাইপের কোনো সিনেমায় কিন্তু বুম্বাদাকে দেখা যাবে খুব শীঘ্রই, মাস সিনেমায়, মানে সেই প্রসেনজিৎ ওই রকম কমার্শিয়াল সিনেমায় বুম্বাদা কিন্তু পা রাখবেন, ফিরবেন, মানে রিটার্ন করবেন বুম্বাদার, কামব্যাক হতে চলেছে বুম্বাদার। এটা মানে বিরাট বড় একটা স্কেলে কিন্তু বড় বাজেটের সিনেমা কিন্তু তৈরি হতে চলেছে, এটা তোমাদেরকে বলে দিলাম। এবং সেই সিনেমাটা হয়তো বা বিক্রমের মতো কোনো একটা কিছু হবে, ভয়ঙ্কর লেভেলের কিন্তু একটা ম্যাসি সিনেমা হতে চলেছে, এবং সেটার জন্য অবশ্যই আমরা ওয়েট করে আছি। সেটা চলবে কি চলবে না আলাদা ব্যাপার, ঠিক আছে, চললে তো খুবই ভালো, ইন্ডাস্ট্রির ভালো, কিন্তু বুম্বাদা কিন্তু তার তরফ থেকে ফ্যান্সদের জন্য, বুম্বাদার যে কোটি কোটি ফ্যান্সরা রয়েছে, ভক্তরা রয়েছে, তাদের মন রাখার জন্য এই সিনেমাটা অবশ্যই করতে চলেছেন। কথাবার্তা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট মান্থে আপডেট আসছে, এইটুখানি 99% আমি কনফার্মেশন দিয়ে দিলাম তোমাদেরকে। নেক্সট মান্থ ফেব্রুয়ারি মাসে কিন্তু ভালো ভালো কিছু বুম্বাদার তোমরা আপডেট পেতে চলেছো অফিসিয়ালি, এইটুখানি তোমাদেরকে বলে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।